শহরের এক কোণায় পুরনো এক বাস স্ট্যান্ডের পাশে থাকত একটি ছোট্ট ধূসর বিড়াল। নাম তার কেউ জানত না, সবাই তাকে ডাকত ভ্রমণী। কারণ ভ্রমণী কখনো এক জায়গায় বেশিক্ষণ থাকত না। তার চোখে ছিল দূরের ডাক, অজানার টান। প্রতিদিন সকালে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে সে দেখত মানুষগুলো কোথায় যেন চলে যাচ্ছে, বাসে, ট্রেনে, ট্রাকে। আর সে ভাবত, এই রাস্তা কি শুধু মানুষের জন্য? আমি কি পারি না একটু দূরে যেতে? একদিন হঠাৎ আকাশটা ছিল অন্যরকম নীল, বাতাসে ছিল নতুন কিছুর গন্ধ। ভ্রমণী সিদ্ধান্ত নিল, আজ সে ভ্রমণে যাবে। প্রথম যাত্রা, বাসের নিচে লুকিয়ে। একটা বড় বাস যখন শহর ছাড়ছিল, ভ্রমণী চুপি চুপি উঠে পড়ল বাসটার নিচে। বাস চলতে শুরু করলো। শহরের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। ভ্রমণীর বুক ধুকপুক করছিল, ভয় আর উত্তেজনা একসাথে। কিছুক্ষণ পর বাস থামল এক সবুজ গ্রামের কাছে। ভ্রমণী নেমে অবাক হয়ে তাকালো। এত সবুজ সে কোনো দিন দেখেনি। পাখিরা গান গাইছে, বাতাসে ধানের গন্ধ। একটা ছোট মেয়ে তাকে দেখে বলল, মা দেখো, একটা বিড়াল, খুব ক্লান্ত মনে হচ্ছে। মেয়েটা ভ্রমণীকে দুধ দিল, মাথায় হাত বুলিয়ে দিল। ভ্রমণী বুঝল, অচেনা জায়গাতেও ভালোবাসা থাকে। দ্বিতীয় যাত্রা, নদীর পাড়ে। গ্রাম ছাড়ার সময় ভ্রমণী নদীর পাড়ে এসে দাঁড়ালো। নদীটা যেন গল্প বলছিল, চলে যাওয়ার গল্প, ফিরে আসার গল্প। একটা নৌকা ধীরে ধীরে এগোচ্ছিল। ভ্রমণী লাফ দিয়ে নৌকায় উঠে পড়ল। নদীর মাঝখানে আকাশটা কমলা হয়ে এলো। সূর্য ডুবছিল, পানি ঝিলমিল করছিল। ভ্রমণীর মনে হলো, এই প্রথম সে সত্যিই স্বাধীন। কিন্তু হঠাৎ ঝড় শুরু হলো। নৌকাটা দুলতে লাগলো। ভ্রমণী ভয় পেয়ে এক কোণে বসে পড়ল। নৌকার মাঝি তাকে বুকে টেনে নিয়ে বলল, ডরাইস না ছোট্ট বন্ধু, আমরা পারব। সেই মুহূর্তে ভ্রমণী শিখল, ভয় থাকলেও সাহসী মানুষ আর বিড়াল একা থাকে না। তৃতীয় যাত্রা, পাহাড়ের পথে। নৌকা থামার পর ভ্রমণী পৌঁছালো পাহাড়ি এলাকায়। রাতের আকাশে অসংখ্য তারা, ঠান্ডা হাওয়া, নীরবতা। একটা পাহাড়ি বাড়ির সামনে সে আশ্রয় নিল। সেখানে এক বৃদ্ধা থাকতেন একা। তিনি ভ্রমণীকে আগুনের পাশে বসালেন, একটু ভাত আর মাছ দিলেন। বৃদ্ধা বললেন, আমিও একসময় অনেক ভ্রমণ করতাম, এখন শুধু স্মৃতিগুলো আছে। ভ্রমণী তার কোলে মাথা রাখল। সে বুঝল, ভ্রমণ মানে শুধু নতুন জায়গা নয়, নতুন গল্প জমা করা, ফিরে আসা। কয়েকদিন পর ভ্রমণীর মন কেমন করতে লাগলো। বাস স্ট্যান্ড, পরিচিত গন্ধ, পুরনো জায়গা, সব মনে পড়ছিল। সে আবার পথ ধরল। অনেক কষ্ট, অনেক হাঁটা, শেষে সে ফিরে এলো তার শহরে। কিন্তু ভ্রমণী আর আগের মতো নেই। তার চোখে এখন ভয় নেই, আছে আত্মবিশ্বাস। তার শরীরে আছে পথের ধুলো, আর মনে আছে মানুষের ভালোবাসা। বাস স্ট্যান্ডে বসে সে আবার মানুষদের যাওয়া দেখা শুরু করলো। কিন্তু এবার সে জানে, সে চাইলে যে কোনো সময় আবার বেরিয়ে পড়তে পারবে। কারণ সে শুধু একটা বিড়াল নয়, সে একজন ভ্রমণকারী।